اذكرنا لقيت فيك মুভির শুরুতে আমরা অ্যালভেরা তার মা এবং তার বোনকে দেখি। তারা অন্য একটা রাজ্যে চলে যাচ্ছিল, যেটা নিয়ে অ্যালভেরা অনেক বেশি খুশি ছিল, কারণ নতুন রাজ্যের প্রিন্সের লেখা কবিতা তার খুবই পছন্দ ছিল। এমনকি সে তো তাকে বিয়ে করার স্বপ্নও দেখত। যাই হোক, তারা নতুন রাজ্যে পৌঁছে যায়। এখানে গিয়ে তাদের একটা বৃদ্ধর সঙ্গে দেখা হয়, যার সঙ্গে অ্যালভেরার মার বিয়ে হবে। এই লোকের একটা মেয়েও ছিল, যার নাম অ্যাডনেস। অ্যাডনেস দেখতে অ্যালভেরা আর তার বোনের থেকে অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, অ্যালভেরার মা আর অ্যাডনেসের বাবার বিয়ে হয়ে যায়। এই বিয়েতে অনেকে এসেছিল, সবাই অনেক খুশি। তবে এই খুশি বেশি দিন টিকে না। বিয়ের ঠিক 2 দিনের মাথায় অ্যালভেরার নতুন বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। তার মৃত্যুর খবর শুনে কয়েকজন মানুষ অ্যাডনেসদের বাড়িতে আসে। আসলে অ্যাডনেসের বাবা তাদের কাছ থেকে অনেকগুলো টাকা ধার করেছিল। তারা অ্যালভেরার মাকে হুমকি দিয়ে বলে, যদি খুব শীঘ্রই এই টাকা পরিশোধ না করা হয় তাহলে তারা এই মহলের মতো বাড়ি আর তাদের জমি জমা সব কিছু দখল করে নিবে। এখন কথা হচ্ছে, অ্যালভেরার মার কাছেও তো বেশি টাকা পয়সা ছিল না। সে এই লোককে বিয়েই করেছিল তার শান শৌকত দেখে। এখন সে তো আর জানতো না যে এই লোক তার থেকেও বড় কাঙ্গাল। যাই হোক, সে ওই লোকেদের কাছ থেকে ঋণ পরিশোধ করার জন্য 4 মাসের সময় চেয়ে নেয়। লোকগুলো চলে গেলে অ্যালভেরার মা চিন্তায় পড়ে যায়। এখন সে কি করবে? তার তো বয়স হয়ে গিয়েছে, আগের মতো রূপও নেই যে সেটা দেখিয়ে সে অন্য কাউকে বিয়ে করে তার কাঁধে উঠে বসে থাকবে। এদিকে তার জমানো টাকাও প্রায় শেষের পথে। মায়ের এমন অবস্থা দেখে অ্যালভেরা বলে, মা তুমি বেশি চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই এই রাজ্যের প্রিন্স জুনিয়নকে বিয়ে করে নিব, তারপর দেখবে আমাদের ভালো দিন আবারও চলে আসবে। অ্যালভেরার মা তার মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটা দেখতে বেশি সুন্দর না। এই অবস্থায় কোনো মিরাকেল না হলে প্রিন্স তাকে আর পছন্দ করবে না। অ্যালভেরার ছোট বোনটাও দেখতে মোটামুটি সুন্দর ছিল, তবে তার এখনো বিয়ের বয়স হয়নি, তাই তার মায়ের কাছে অ্যালভেরা ছাড়া আর কোনো অপশন বাকি ছিল না। কিছুদিন পার হয়ে যায়। রাজার পক্ষ থেকে রাজ্যে একটা ঘোষণা করা হয়, প্রিন্স জুনিয়নের জন্য মেয়ে দেখা হচ্ছে। 4 মাস পর প্রাসাদে একটা অনুষ্ঠান হবে। সেখানে রাজ্যের সমস্ত যুবতী মেয়েদের আমন্ত্রণ করা হয়। সেখান থেকে প্রিন্স যাকে পছন্দ করবে সেই হবে প্রিন্সেস। এই অনুষ্ঠানে যারা যারা যোগদান করতে চায় তারা যেন মন্ত্রীর কাছে গিয়ে নিজেদের নাম লিখিয়ে নেয়। এখানে অ্যাডনেস ও অ্যালভেরা দুজনেই নিজেদের নাম লিখিয়ে নেয়। এখন সমস্যা হচ্ছে, অ্যালভেরার যে চেহারা, প্রিন্স কেন তাকে পছন্দ করবে? অ্যালভেরার মায়ের হাতে মাত্র 4 মাস সময় ছিল মেয়েটাকে সুন্দরী বানানোর। এই জন্য সে তাকে একটা প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যায়। কিন্তু তার কাছে তো সার্জারি করানোর মতো অত টাকা ছিল না। তবে তার পুরোই কনফিডেন্স ছিল যে অ্যালভেরার সঙ্গে প্রিন্সের বিয়ে হয়েই যাবে। তাই তিনি সার্জনকে বলেন, সেই অনুষ্ঠানের পরপরে আমি তোমাকে তোমার সব টাকা দিয়ে দেব। তখন সার্জন জানান যে অ্যালভেরার চোখ, নাক, দাঁতের সাথে সাথে বুকেরও সার্জারি করতে হবে। সে খুব অদ্ভুতভাবে বড় একটা টুলের মাধ্যমে তার দাঁতের ব্রেসগুলো টেনে টেনে উঠিয়ে ফেলে। এতে অ্যালভেরার অনেক কষ্ট হয়। এই ব্যথা তার কম হচ্ছিল, এর মধ্যে আবার আরেকটা সার্জারি শুরু করা হয়। আর নাক মাঝখান থেকে কেটে হাত দিয়ে ছোট করে 2 সাইড দিয়েও কিছুটা পাতলা করে তারপর একটা লোহার মাস্ক পরিয়ে দেওয়া হয়, যেন তার নাক খাড়া হয়ে থাকে আর খুব তাড়াতাড়ি একটা শেপে চলে আসে। এখন সৌন্দর্যের সাথে সাথে রয়্যাল ম্যানার জানাও খুবই জরুরি ছিল, তাই অ্যালভেরাকে ম্যানার শেখানোর স্কুলে নিয়ে যাওয়া হয়। দেখতে পায় অ্যাডনেস আগে থেকেই সেখানে ছিল। একটু পর ট্রেনার মিস সোফি এসে বলে, আমি ও আমার টিম মিলে তোমাদের ম্যানারের সাথে সাথে বল ডান্সও শেখাবো। তবে একটা কথা, এতগুলো মেয়ের মধ্য থেকে মাত্র 16 জনই রাজকীয় অনুষ্ঠানে যোগ দিতে পারবে, তাই কেউ ভুলেও অলসতা করো না যেন। দিন পার হতে থাকে। মিস সোফি লক্ষ্য করেন অ্যাডনেস এখানে থাকা সমস্ত মেয়েদের থেকেই অনেক ট্যালেন্টেড। অনেক ম্যানার তো সে আগে থেকেই জানতো, বল ডান্সও তার অনেক ভালো। আর সে দেখতে সুন্দরও ছিল অনেক। তাই মিস সোফি তাকে সামনে সুন্দরী মেয়েদের লাইনে দাঁড় করিয়ে দেন, আর অ্যালভেরাকে পেছনের কম সুন্দর মেয়েদের লাইনে পাঠিয়ে দেওয়া হয়। যাক, স্কুল শেষে তারা 2 বোন বাড়িতে ফিরে আসে। অ্যাডনেস অ্যালভেরার মাকে বলে, আমাদের এবার বাবার ফিউনারেল করে দেওয়া উচিত, তার শরীর পচে গন্ধ বেরোতে শুরু করেছে। অ্যালভেরার মা বলে, আমার কাছে অত টাকা নেই যে আমি ওই লোকের ফিউনারেল করাবো। আমার বেঁচে যাওয়া কয়েকটা টাকা আমি আমার মেয়ের উপর খরচ করতে চাই। এর ফিউনারেল তো অ্যালভেরার সিলেকশন হওয়ার পরেই হবে।
এটা শুনে অ্যালভেরা বুঝতে পারে তার উপর তার মায়ের এক্সপেকটেশন অনেক বেশি, তাই সেও কঠোর পরিশ্রম করতে শুরু করে আর আস্তে আস্তে শেষের লাইনে থেকে সে সামনের লাইনে চলে আসে। দেখতে দেখতে 40 দিনের ট্রেনিং শেষ হয়ে যায়। আজ মিস সোফি অ্যানাউন্স করে দেন সেই 16 জন মেয়ের নাম। অ্যালভেরা দেখতে পায় লিস্টের একদম শুরুতেই ছিল অ্যাডনেসের নাম, আর তার নাম ছিল সবার শেষে। কিন্তু সবাই তো এতেই অবাক যে অ্যালভেরার নামটা লিস্টে আসলোই কিভাবে, কারণ পুরো সময় জুড়েই তো তার নাকের উপর অদ্ভুত একটা মাস্ক লাগানো ছিল। যাক, এই 16 জন মেয়ের নতুন ট্রেনিং শুরু হয়। অ্যালভেরা নোটিস করে এখন মিস সোফি তার সঙ্গে খুব খারাপ আচরণ করেন। তিনি অ্যালভেরাকে এখানে বলেই দেন যে তোমার সিলেকশন তোমার ট্যালেন্টের বলে হয়নি, বরং তোমার মার টাকার বলে হয়েছে। তিনি তোমার নাম লিস্টে ঢুকানোর জন্য আমাদের টাকা দিয়েছিলেন। এটাতে অ্যালভেরার মন খারাপ হয়ে যায়। তার মধ্যে কি এমন একটা ব্যাপারও নেই যেটা লোকে পছন্দ করবে? অ্যালভেরার মা বাড়িতে একজন ডিজাইনারকে নিয়ে আসেন যেন সে তার মেয়ের জন্য সুন্দর সুন্দর জামা বানিয়ে দিতে পারে। ডিজাইনার বলে অ্যালভেরা তো মোটা কেন, একে সুন্দর জামা পরতে হলে আগে পাতলা হতে হবে। তাই অ্যালভেরার মা পরদিন থেকে তার খাবার বন্ধ করে দেন। 3 বেলা শুধুমাত্র লেবু পানি দেয়া হতো তাকে। একদিন দেখা যায় মিস সোফি সেই 16 জন মেয়ের সঙ্গে আলাদা আলাদা করে দেখা করছেন, কারণ এইবার তাদের ভিতরের সৌন্দর্য দেখার পালা। এখানে অ্যালভেরার কথা শুনে মিস সোফির অনেক খারাপ লাগে। তিনি বুঝতে পারেন মেয়েটা শুধুমাত্র সিলেক্ট হওয়ার জন্য কত কষ্ট করছে। তাই তিনি তার ওজন কমানোর জন্য তাকে একটা সিক্রেট জিনিস দেন। এইটা অ্যালভেরা নিয়ে তার বোনকে দেখায়। আসলে এটার ভিতর একটা বিশেষ ধরনের পোকার ডিম ছিল। সে বলে মিস সোফি বলেছেন একবার আমি এই ডিমটা খেয়ে নিলে এরপর আমি যত খাবারই খাই না কেন আমি আর মোটা হব না, কারণ এই ডিমের ভেতরের পোকাগুলো আমার পেটে থাকা খাবারগুলোকে নিজেরা খেয়ে নেবে। একবার জুনিয়নের সঙ্গে আমার বিয়ে হয়ে গেলে আমি পরে অ্যান্টিডোট নিয়ে নেব। তার বোন তাকে এটা খেতে মানা করে, তবে সে তার কথা না শুনে তখনই ডিমটা খেয়ে নেয়। দেখা যায় জুনিয়ন ওই জঙ্গলে শিকার করতে এসেছিল, যাকে দেখে অ্যালভেরা আবারও রঙিন স্বপ্ন সাজাতে শুরু করে। বাড়ি ফেরার পর সে অ্যাডনেসকে তাদের বাড়ির কাজের লোকের সাথে উল্টাপাল্টা কাজ করতে দেখে। এটা দেখে সে জলদি গিয়ে তার মাকে বলে। তার মা অ্যাডনেসকে অনেক মারেন আর তাকে ঘরবন্দি করে দেন। এটাতে অ্যালভেরা অনেক খুশি হয়ে যায়, কারণ কোথাও না কোথাও সে জানতো যে তার বোন তার সবচেয়ে বড় কম্পিটিটর ছিল। এখন যেহেতু অ্যালভেরা সে পোকার ডিমগুলো খেয়ে নিয়েছিল, তাই এখন তার ডায়েট নিয়ে আর কোনো চিন্তা ছিল না। মার কাছ থেকে লুকিয়ে সে অনেক অনেক খাবার খায়, যেগুলো তাকে অ্যাডনেস এনে দিচ্ছিল, কারণ তারও তো কম্পিটিশনের ভয় ছিল। সে চাচ্ছিল না অ্যালভেরা যেন পাতলা হয়। দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। অ্যালভেরার নাক থেকে সেই মাস্ক খুলে ফেলা হয়, তার বাকি সার্জারিগুলো করা হয়ে গিয়েছিল। সে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। অপরদিকে অ্যাডনেসের অবস্থা খুবই খারাপ ছিল। বাড়ির সমস্ত কাজ তার করতে হতো, এমনকি গাভীর দুধও তাকে দিয়ে দোহানো হতো, যেগুলো দেখে অ্যালভেরা ভিতর থেকে শান্তি অনুভব করত। এখন এত কিছুতেও অ্যালভেরার মায়ের মন ভরে না। সে তাকে ধরে চোখের সার্জারি করাতে নিয়ে যায়। সার্জন খুবই অদ্ভুতভাবে সুতার মাধ্যমে তার চোখে লেন্স পরিয়ে দেয়। এরপর তার চোখে পট্টি বেঁধে দেওয়া হয়। আরেক দফা তার বুকের সার্জারি করানো হয়। এত সার্জারির মধ্য দিয়ে গিয়ে অ্যালভেরার শরীর অনেক খারাপ হতে থাকে। এইদিকে স্কুলে দেখা যায় মিস সোফি আর তার টিম মেম্বাররা অনেক চিন্তায় ছিল অ্যাডনেসকে নিয়ে, কারণ অনুষ্ঠান উদ্বোধনের কাজ তার ছিল। অ্যালভেরার মাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বাবার মৃত্যুতে অ্যাডনেস অনেক দুঃখ পেয়েছে, তাই সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এখন মিস সোফি আর কোনো রাস্তা না পেয়ে অ্যালভেরাকে অ্যাডনেসের জায়গা দিয়ে দেন, কারণ এত সার্জারির পর অ্যালভেরাও দেখতে অ্যাডনেসের মতোই সুন্দরী হয়ে গিয়েছিল। এইদিকে অ্যাডনেস অ্যালভেরার জন্য চুপি চুপি খাবার নিয়ে আসে। তখন অ্যালভেরা মাথা আঁচড়াচ্ছিল, সেই সময় তার অনেকগুলো চুল পড়ে। এতে অ্যালভেরা তো ভয় পেয়ে যায়। আসলে তার ভেতরের পোকাগুলো খাবারের সঙ্গে সঙ্গে তার শরীরের নিউট্রিশনগুলো খেয়ে নিচ্ছিল। একদিন ডিজাইনার অ্যালভেরার জন্য জামা নিয়ে আসলে বুঝতে পেরে যায় যে তার চুল পড়ছে, তাই সে তার জন্য উইগ বানিয়ে দেয়। এইদিকে অ্যাডনেস ঠিক করে সে যেভাবেই হোক অনুষ্ঠানে যাবেই যাবে, তাই সে তার মায়ের বল ডান্সের ড্রেস বের করে, যেটা অনেক সুন্দর আর অনেক দামি ছিল, কারণ একসময় তার মা এই জায়গার নোবেল লেডি ছিল। যখনই অ্যালভেরার নজর এই ড্রেসটার উপর পড়ে, সে তো রাগে পাগল হয়ে যায় আর এই ড্রেসটাকে টুকরো টুকরো করে ফেলে, যেটা দেখে অ্যাডনেস একদমই ভেঙে পড়ে। এখান থেকে মুভি পুরো সিন্ড্রেলার গল্পের মতো হয়ে যায়। অ্যাডনেসের এত মন খারাপ দেখে তার মায়ের আত্মা আসে তার কাছে আর তাকে সুন্দর একজোড়া জুতো দেয় আর বলে এগুলো পরে তুমি অনুষ্ঠানে যাবে, তবে রাত 12টার আগে ওখান থেকে তোমাকে ফিরে আসতে হবে। আর একটা কথা, তোমাকে নিজের মুখ ঢেকে রাখতে হবে।
এসবে অ্যাডনেস তো অনেক বেশি খুশি হয়ে যায়। আমরা দেখতে পাই অ্যাডনেসের বাবার লাশের শরীরে থাকা পোকাগুলো তার ছেঁড়া জামাটাকে আবারও বুনে বুনে ঠিক করে দিচ্ছে। দেখতে দেখতে অনুষ্ঠানের দিন চলে আসে। অ্যালভেরা খুব সুন্দরভাবে বল ডান্সের ওপেনিং করে। অনুষ্ঠানে থাকা সবাই অ্যালভেরার রূপে মুগ্ধ হয়ে যাচ্ছিল। এমনকি প্রিন্স অন্য মেয়েদের ছেড়ে তাকেই বল ডান্সের পার্টনার হিসেবে চুজ করে। অ্যালভেরার এই রূপের জন্য পার্টিতে থাকা ধনী লোকেরা তার মায়ের সঙ্গেও খুব সুন্দর করে কথা বলছিল। অ্যালভেরা অনেক খুশি ছিল, তবে এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখানে জাদুই গাউন আর জুতো পরে অ্যাডনেস চলে আসে। তার ভিতর এমন একটা ব্যাপার ছিল যে পার্টির সবাই তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। এমনকি প্রিন্সও অ্যালভেরাকে ছেড়ে অ্যাডনেসের কাছে চলে যায়। নাচতে নাচতে হঠাৎ অ্যাডনেসের মুখের মেকআপটা সরে যায় আর অ্যালভেরা তাকে দেখে চিনে ফেলে। এবার অ্যাডনেস বুঝে ফেলেছিল অ্যালভেরা তার সঙ্গে খুব খারাপ কিছু করবে, তাই সে সবাইকে ছেড়ে ওখান থেকে জলদি পালাতে থাকে। প্রিন্সও তার পেছনে ছুটতে থাকে। এবার সিন্ড্রেলার কাহিনীর মতো অ্যাডনেসের একটা জুতাও ওখানে রয়ে যায়। সেটা নিয়ে প্রিন্স ভেতরে চলে আসে। রাজা এলান করে দেয় রাজ্যের সমস্ত মেয়ের পায়ে এই জুতা পরানো হবে। যার পায়ে এটা ফিট হবে সেই এখানকার প্রিন্সেস হবে। অ্যালভেরা রেগে বাড়িতে এসে অ্যাডনেসকে অনেক মারে আর তার পা থেকে আরেকটা জুতা খুলে নিজে পরার চেষ্টা করে। তবে দেখতে পায় এটা তো অনেক ছোট ছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরেও সে এটা পরতে পারে না। এইবার সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, নিজের পা কেটে ফেলার। সে বড় একটা ছুরি নেয় আর তার পায়ে জোরে একটা কোপ দেয়। তার সমস্ত আঙুলগুলো কেটে পড়ে যায়। অ্যালভেরা অনেক ব্যথা পায় আর এই ব্যথা সহ্য করতে না পেরে সে অজ্ঞান হয়ে যায়। তার মা আর বোন তাকে এই অবস্থায় পায়। অ্যালভেরার বোনের তার জন্য অনেক কষ্ট লাগছিল। মেয়েটা প্রিন্সকে বিয়ে করার জন্য কত কষ্ট করছে। সে তার মাকে জানায় অ্যালভেরা ভুল পা কেটেছে, প্রিন্সের কাছে অন্য পায়ের জুতা আছে। এটা শুনে অ্যালভেরার নির্দয় মা সেই একই ছুরিটা দিয়ে তার অন্য পায়ের সব আঙ্গুলগুলোও কেটে ফেলে। এটা দেখে অ্যালভেরার বোন হতবাক হয়ে যায়। এই মহিলা কি করে তার মা হতে পারে? সে বুঝতে পারে তার মা টাকার জন্য সব কিছু করতে পারে। 2 দিন পার হয়ে যায়। অ্যালভেরার জ্ঞান ফেরে একটা অ্যানাউন্সমেন্টে। প্রিন্স জুনিয়র নিজে জুতো নিয়ে তাদের বাড়িতে আসছেন। অ্যালভেরা বাইরে যাবার চেষ্টা করে, কিন্তু তার তো 2 পায়েই ব্যথা। সে কোনো রকমে টেনে হিঁচড়ে সিঁড়ি পর্যন্ত তো পৌঁছে যায়। এবার সে নিচে কি করে নামবে? সে ইচ্ছে করে সিঁড়ি থেকে পড়ে যায়। নিচে গিয়ে তার মুখ উল্টো হয়ে থাকে। এভাবেই সে অ্যাডনেসকে ওই গাউনে দেখে যেটা সে নিজের হাতে নষ্ট করেছিল। প্রিন্স আসে। অ্যাডনেস জুতো পরে, সেটা তার পায়ে ফিটও হয়। প্রিন্স তাকে চিনতে পেরে যায় আর তাকে বিয়ের কথা বলে সেখান থেকে নিয়ে যেতে থাকে। নির্বাক চোখে অ্যালভেরা এগুলো দেখে আর কান্না করে। সে কত কিছু করেছে প্রিন্সকে পাওয়ার জন্য, কত কষ্ট সহ্য করেছে, কিন্তু শেষমেশ কি হলো? একটু পর তার বোন সেখানে আসে আর তাকে মিস সোফির দেয়া অ্যান্টিডোট খাওয়ায়, যেটা খেতেই অ্যালভেরার বমি হয় আর তার ভেতরের পোকাগুলো বেরিয়ে আসতে শুরু করে। তার বোন টেনে টেনে সেগুলো তার মুখ থেকে বের করে। এরপর সে তার বোনকে মোটা কাপড় পরায়। তারপর 2 বোন মিলে তার এই পাগল মায়ের কাছ থেকে দূরে পালিয়ে যায় একটুখানি স্বাধীনতা পাওয়ার খোঁজে। কি জানি এখানে থেকে গেলে তাদের মা তাদের দিয়ে আর কি কি করাতো। আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়।